ভাইয়া কথা নাই বার্তা নাই হুট করেই চলে আসতে বললা। আজকে তোমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ। আমার সিচুয়েশন তো আরো খারাপ, পেশেন্ট রেখে চলে আসতে হয়েছে। বিষয়টা তোমাদের এসব কাজের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই ডেকেছি। এতই যদি ইম্পর্টেন্ট হয় তাহলে চুপ করে আসো কেন, বলো। আমরা আজকে গ্রামে যাচ্ছি। তোমার কি মাথা খারাপ? আমি এই মুহূর্তে বাড়িতে যেতে পারবো না। আমার পক্ষে তো আরো সম্ভব না, ক্লিনিকে রোগীর চাপ অনেক বেশি। বাবা বিয়ে করেছে। হোয়াট? আর ইউ কিডিং? আমি যতটুকু জানি ততটুকুই বলেছি, এর বেশি আমি জানিও না, বলতেও পারবো না। এখন তোমাদের ডিসিশন, তোমরা যাবে কি যাবে না ডিসিশন। আমি আর তোমাদের ভাবে আজকেই যাচ্ছি। এখন আর গিয়ে কি লাভ? সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে। শোনো, সর্বনাশ এখনো কিছু হয়নি। ওই মহিলা তো আর এখনই সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে যায়নি। ভাবি ঠিক কথা বলছে। ওই ডাইনি আব্বার সম্পত্তি হাতিয়ে নেওয়ার আগে আমাদের ভাগের সম্পত্তি পই পই করে হিসাব নিতে হবে। ভাইয়া তুমি ঠিক বলেছো, ওই ডাইনি নিশ্চয়ই সম্পত্তির লোভে বাবাকে বিয়ে করেছে। নাইলে এই বৃদ্ধ বয়সে কেউ কাউকে বিয়ে করে? তাছাড়া আমাদের মরহুমা মায়ের সম্পত্তিও কম না। ওই সম্পত্তিতে অধিকার শুধুমাত্র আমাদের। ওই সম্পত্তি আমরা অন্য কাউকে দখল করতে দেব না। ডিসকাস্টিং। বাবা এটা কি করে পারলো? এই বয়সে বাবার বিয়ে করতে লজ্জা করেনি? এই, তোমার আব্বার কি আক্কেলটাও নষ্ট হয়ে গেছে? তুমি চুপ থাকো তো। আমি চুপ থাকবো কেন? আমি কেন চুপ থাকবো? আমার বংশের কেউ যদি এমন কিছু করতো তাহলে তুমি কি চুপ করে বসে থাকতে? তুমি তো ঠিকই সকাল বিকাল আমাকে খোঁটা দিয়ে কথা শোনাতে। বিয়েটা আমার বাবা করছে, আমি না। বলা তো যায় না, তুমিও তো করতে পারো, সেই একই তো বংশের ধারা। তোমার আব্বা তো তাও তোমার আম্মা মারা যাওয়ার পরে করেছে। তুমি তো দেখা যাবে আমি জীবিত থাকতেই বিয়ে করে নিয়ে আসছো। আহা ভাবি থামো না, ভাইয়া এরকমের না। ভাবি, ভাইয়া, আমাদের এখন ঝগড়া না করে আমাদের এক থাকতে হবে তো। সোনিয়া, হুম, ব্যাগ গোছাও, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা করবো। যাও। বসো। তোমরা সবাই কখন আসলে? সালাম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ আগেই আসলাম। আপনি কেমন আছেন আব্বা? আছি বৌমা, ভালো। তোমরা সবাই ভালো আছো? জি ভালো আছি। আমারে জানাইলি তো পারতা, স্টেশনে তুমগুলিকা গাড়ি পাঠাইতাম, লোক পাঠাইতাম। তার দরকার ছিল না। আমরা এত ছোট না যে আমাদের বাড়িতে আসতে পারবো না। গত 3 বছরেও তোমরা এই বাড়িতে আসোনি, তাই ভাবলাম বাড়িতে আসার পথঘাট ভুলে গেছো কিনা, সাথে লোক থাকলে সুবিধা হবে। আপনি যে কাজ করেছেন, বাড়ির রাস্তা ভুলে গেলেই সুখে থাকতাম। বাড়ির রাস্তা ভুলতে চাও নাকি পিতৃ পরিচয়? দুইটাই। হাসান, ও না, চুপ কর। আব্বা, ওদের কথা কিছু মনে করেন না প্লিজ। সাবিনা, সাবিনা। জি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই যে পরিচয় হও। আমার বড় ছেলে, বড় ছেলের বউ, আমার একমাত্র মেয়ে অহনা, আর আমার ছোট ছেলে। আসসালামু আলাইকুম। ওদের থাকার ব্যবস্থা করে দাও। জি আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘর পরিষ্কার করে সব গুছিয়ে দিচ্ছি। তার দরকার হবে না, আমরা আমাদের ঘর চিনি। তোমরা তো আর নিয়মিত এই বাড়িতে আসো না, থাকাও হয় না, তাই তোমাদের কারো কারো ঘরে এখন চাল ডাল রাখা আছে, আর কারো কারো ঘরে গোয়াল ঘরের গরু ছাগলের খৈল ভুসি রাখা আছে। তোমরা চাইলেও সেখানে থাকতে পারবে না। কি? আপনি আমাদের ঘরে গরুর খৈল বসিয়ে রেখেছেন? আপনার বিবেকে বাঁধলো না? বিবেকে বেঁধেছে বলেই তো রেখেছি। ভেবে দেখলাম তোমাদের চাইতে আমার পালা গরু ছাগল আমার প্রতি বেশি কৃতজ্ঞ এবং প্রভুভক্ত, তাই ওদের খাবার রোদ বৃষ্টিতে তো আর ফেলে রাখতে পারি না। আপনারা আমার সাথে আসেন, লাগেজটা আমি নিয়ে যাচ্ছি। না, তার আর দরকার হবে না, আমাদের ব্যাগ আমরাই নিতে পারবো। আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আপনারা তো টায়ার্ড, আমি আপনাদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না, লাগবে না। আসো।
যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সম্পত্তির ব্যাপারে কথা বলতে হবে। হ্যাঁ, আমি ভাইয়ের সাথে একমত। সবে তো আসলাম, দু একটা দিন যেতে দে। সময় পার হয়ে গেলে আর সম্পত্তির হিসাব নিতে হবে না, বস্তায় মূলা ভরে ঢাকায় যাও। আচ্ছা, আমরা ভাই বোন কথা বলতেছি, মাঝখানে তোমার ঢোকা দরকারটা কি? উচিত কথা বললেই না দোষ হয়ে যায়। এই, তুমি কি এখানে পিকনিক করতে আসছো? হ্যাঁ, যে মুখে কুলু পাটিয়ে বসে আসো, দেরি করতেছো কেন? আসো তুই সম্পত্তির ভাগাভাগি করতে, কথা বললেই হয়ে যায়। সবকিছু একটা সময় থাকে, সময় আসে। তো সময়টা কবে আসবে? আব্বা তৃতীয় বিয়ে করার পর? ধুর, তোমার এই আনাটাই ভুল হয়েছে, ঢাকায় রেখে আসতাম, ওটাই ভালো ছিল। একদমই ভুল হয়নি। আমি কত ভাগ্যবান চিন্তা করতে পারো, নিজের শ্বশুরের বিয়ে খেতে আসছি। কয়জন বউ আছে যার ভাগ্যে এরকম জোটে? ভাইয়া, তুমি যা খুশি ভাবো, আমি আগামীকাল বাবাকে সম্পত্তির ব্যাপারে কথা বলবো। আমিও। নিজের অধিকার নিজেরই আদায় করতে হবে। তোমরা কালকে থাকো আর না থাকো, আমি বাবার সাথে সম্পত্তি কথা বলবোই। আমার তো মনে হয় এই ডাইনি অলরেডি বাবার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আমারও মনে হয় আসার পর থেকে কেমন মিষ্টি মিষ্টি কথা বলছে। কথায় আছে না, মুখে মধু অন্তরে বিষ। বিষ থাকলেও বিষ দাঁত ভাঙার মন্ত্র আমার জানা আছে। আদনান, অহনা, আমি তোমাদের সাথে আছি। তোমার ভাইয়া একটা ভিতুর ডিম, ওরে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি চলে গেলাম। আমিও গেলাম। যাও। এই, ওই, তুমি এরকম বলত কেন? হ্যাঁ, তোমার ভাই বোন দেখছো কত চালাক। ওরা যদি তোমার আগে আব্বার সাথে যে কথা বলে, তাহলে বেশি অংশ তো ওরা লিখে নিবে। নেক না, ওরা তো আমার ভাই বোনই, ওরা নেওয়া আর আমি না তো একই কথা। তোমার সাথে সংসার করাটাই আমার ভুল। আমার ঘুম পাইছে, না ঘুমাইলে আমার আরো ভুল হবে। তোমরা নাস্তা করেছো? জি আব্বা, আমাদের নাস্তা হয়ে গেছে। অনেক বছর পর গ্রামে এলে, যাও গ্রামটা ঘুরে দেখো, ভাল লাগবে। সময় হলেই দেখবো, গ্রাম তো আর চলে যাচ্ছে না। তার চেয়ে বরং কাজের কথা বলে নাও ভালো। কাজের কথা? গ্রামে কি তোমরা কোনো কাজ নিয়ে এসেছো নাকি? আপনার কাছে হয়তো কাজ নয়, কিন্তু আমাদের কাছে কাজ, জরুরি কাজ। তাহলে যাও, তোমরা গিয়ে তোমাদের কাজ সেরে আসো। বাবা, কাজ তো আপনার সাথেই। আমার সাথে? কি কাজ শুনি? কি আমি শুধু বকবক করতেছি, তোমরা বলো ভাইয়া। ভাইয়া সবার বড়, ভাইয়া আগে বলুক। কি আশ্চর্য, একজন আরেকজনকে বলতে বলতেছে, কিন্তু কাজের কথা তো কেউই বলছো না। না মানে আব্বা, আহসান, অহনা, ওরা সবাই বলতে যাচ্ছে যে আমি আর হাসান মানে তুমি এর মধ্যে নাই? আমিও আছি। তাইলে তোমার নাম বাদ দিলা কেন? মানে আব্বা, মানে আমরা ভাই বোন সবাই মিলে চাচ্ছিলাম যে আমাদের সম্পত্তির ভাগাভাগিটা হয়ে গেলে ভালো হতো। সাবিনা, আমি অবশ্য এর মধ্যেই ভেবেছিলাম তোমাদের ভাগের যে সম্পদ পাবে তোমরা, সেগুলো তোমাদের দিয়ে দিই। যেহেতু তোমরা নিজেরাই কথাটা তুললে, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। আদনান, এটা তোমার, এটা তোমার, এটা তো। আপনাদের বাবা আপনাদের জন্য আগে থেকেই সম্পত্তি ভাগ করে রেখেছেন। তবে আমি কিন্তু এখনো দলিলে সিগনেচার করিনি। আগে তোমরা যার যার রুমে গিয়ে দলিল পড়ো। তোমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে দলিল চেঞ্জ করা যাবে। অভিযোগ মানে? কারো যদি মনে হয় যে তাকে খারাপ জমি দেয়া হয়েছে, ভাগে জমি কম দেয়া হয়েছে, সেটা পরিবর্তন করা যাবে।
আচ্ছা বাবা, আমাদের মরহুম মায়ের সম্পত্তি কি এটার মধ্যে আছে? না, তোমাদের মরহুমা মায়ের সম্পত্তি তোমরাই ভাগ করে নিবে। এখানে শুধু আমার সম্পত্তি তোমাদেরকে ভাগ করে দেয়া হয়েছে। আব্বা, তাহলে আমরা রুমে গিয়ে দলিলটা পড়ে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, তোমরা আসো। সাবিনা, আমার গোসলের গরম পানি দেওয়া হয়েছে, আমি গোসলে যাব। জি, আমি এক্ষুনি আপনার গামছা ও গরম পানি গোসলখানে দিয়ে আসছি। লক্ষণ কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। ভাগ চাওয়ার আগে জমির দলিল দিয়ে দিল। আজব তো, জমির দলিল যদি না দিত তাহলে একটা সমস্যা ছিল, দিয়ে দিছে, আমাদের তো খুশি হওয়ার কথা। আচ্ছা, বাবার কোথায় কি সম্পত্তি আছে সব তুমি জানো? সব জানি না, তবে আনুমানিক একটা ধারণা আছে। আনুমানিক কত বিঘা হতে পারে? বসত বাড়ি বাদ দিয়া 50 বিঘার মতো। তোমাকে কত বিঘা দিয়েছে? এই তো এখানে আমাকে 9 বিঘা ফসলি জমি, 3 বিঘার আমের বাগান, আর হলো 5 বিঘা পুকুর। তাহলে তো মনে হচ্ছে ঠকায় নাই, হিসাব ঠিকই আছে। আমি তোমার সবসময় বলতাম না, আমার আব্বা একজন নীতিবান মানুষ, উনি খুব ভালো মানুষ। নীতিবান মানুষ? আরে নীতিবান মানুষ হইলে এই বুইড়া বয়সে কেউ বিয়ে করে? এই নীতিবানের সাথে বিয়ের কি সম্পর্ক? ওনার ইচ্ছা হয়েছে উনি বিয়ে করছে। আজব কথাবার্তা বললো না তো, ইচ্ছা হইলেই মানুষ যে বিয়ে করে। তোমার ইচ্ছা হলে তুমিও বিয়ে করো, আমি মরার পরে যত ইচ্ছা তত বিয়ে করো, তাও কানের সামনে আমি বিয়ে বিয়ে করে ঘ্যান ঘ্যান করো না, ভালো লাগে না। আমি বিয়ে করব? তাহলে কি? আমি না, এটা তোমার বংশের ধারা, তুমি যাই বিয়ে করো। ঠিক আছে, কালকে বিয়ে করে ফেলে মনে হয়। কি? বিয়ে করবো না। যন্ত্রণ সব একটা জিনিস পড়তেছে, এটা মনের দিয়ে পড়তে দিলাম। কি তোমরা কিছু বলবে? কাজটা আপনি ঠিক করেন নাই আব্বা। কোন কাজের কথা বলছো? এই যে আব্বা, আপনি আমাকে আর আহসান ভাইকে বাদ দিয়ে বড় ভাইকে সব বাড়ি ভাগ লিখে দিয়েছেন। আমাকে সব লিখে দিচ্ছে? আমি তো বাড়ির এক অংশ পাইনি। মানে তুমি বাড়ির ভাগ পাও নাই? না, আমি তো ভাবছি তুই আরো অহনা পাইছিস। আমরা কেউই তাহলে বাড়ির জায়গা পাইনি? না, তোমাদের কারোর ভাগে এই বাড়ির অংশ দেয়া হয়নি। এই বাড়িটা আমি সাবিনার নামে লিখে দিয়েছি। কেন বাবা, এ বাড়িতে আমাদেরও অংশ আছে। আমি মারা যাওয়ার পর সাবিনা আশ্রয়হীন হোক, আমি মারা গেলেও ওর যেন একটা মাথা গোজার ঠাঁই থাকে, আমি সেই ব্যবস্থাই করেছি। আমরা আমাদের বাড়ির এই অংশ চাই। বাড়ির অংশ দিয়ে তোমরা কি করবে? আমাদের ইচ্ছা, প্রয়োজনে এই বাড়ির অংশ আমরা বেচে দেবো, তবু আমাদের এই বাড়ির অংশ চাই। আপনারা যখন বাড়ির অংশ পেয়ে বিক্রি করে দিবেন, তাহলে অংশ না নিয়ে টাকা নিয়ে যান। মানে? আপনারা তো যার যার অংশ পেয়ে বিক্রি করে দিবেন, আর সেই অংশটুকু আমি কিনে রাখতে চাই। প্রায় 1.5 বিঘা জমি, এই বাজারে এই 1.5 বিঘা জমির দাম প্রায় 1.5 কোটি টাকা। এত টাকা কি মুখের কথা? আপনাদের কাজ জমির দাম বুঝে নেয়া, টাকা কোথায় থেকে আসলো সেটা জানার কোনো দরকার নেই। ও, বুঝতে পেরেছি। তলে তলে আমার বাবার বাকি সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে সেই সম্পত্তি বিক্রি করে এই বাড়ি কেনার পায়তারা করছে এই মহিলা। আপনাদের বাবার সম্পত্তি থেকে এক টুকরা সম্পত্তিও আমি আমার নামে লিখে নিইনি। উনি ওনার সমস্ত সম্পত্তি আপনাদের 3 জনের নামে ভাগ করে দিয়েছে। বসত ভিটা আমার নামে লিখে দিল, সেটা আমি জানতাম না। মিথ্যা কথা বলার আর জায়গা পান না। মিথ্যে না, আমি আসলেই জানতাম না। আমাদের ভাগের জমি কেনার জন্য আপনি এই মুহূর্তে এত টাকা কোথায় পাবেন? কেন, আপনার কি মনে হয় আমি পথের ফকির? পথের ফকির না হন, কিন্তু 1.5 কোটি টাকা ম্যানেজ করা তো সহজ কথা না। সহজ হোক বা কঠিন হোক, আগামীকাল আমি আপনাদের যার যার পাওনা টাকা বুঝিয়ে দেব। কি হলো তোদের? তোমরা যেতে পারো এখান থেকে। আসান, জানাস আমি ভয় পেয়ে আমার ধর। সাবধানে আসো তো ভাই। এই জন্য তোর লোকে আইলাম, যাতে আস্তে আস্তে।
পরে কতদিন কইছি রে ঠিক করতে, রে ঠিক করে না। আরে আদনান আর হাসান, তা কেমন আছো তোমরা? চাচা আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আর কেমনে থাকি কও? গ্রামের কি যে শুরু হইলো, তোমার আব্বার জন্য পুরো গ্রামের দুর্নাম হইলো। কেন চাচা? না বুঝার বান করো কে? বুইরা বয়সে কেউ বিয়ে করে? আক্কেল বলতে একটা কথা আছে। চাচা আমরা তো শহরে থাকি, আপনারা তো গ্রামে ছিলেন, আপনারা বাধা দিতে পারলেন না। জানলে তো বাধা দিতাম। হঠাৎ একদিন দেখি তোমার বাপে বউ নিয়ে হাজির। যেহেতু আইন ধর্ম মেনে বিয়ে করছে, জোর করে তার বিয়ে করা নাই। এখানে আমাদের বাধা দেওয়ার তো কিছু নাই। আব্বার জন্য আমরাও গ্রামের মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারতেছি না। চাচা এবার শহরে গেলে আর গ্রামে ফিরবো না। তা জমি জমা নিয়ে কিছু ভাবছো? জমি জমা সয় সম্পত্তি কি করবা? ভাবতেছি বিক্রি করে দিব। খুবই ভালো, তোমরা চাইলে আমার কাছে বেচতে পারো, ভালো দাম দেবো। চাচা আমরা ভাই বোনরা সবাই আগে বসি, যদি বিক্রি করি সবার আগে আপনারই জানাবো। সময় করে একদিন বাসায় এসো, আমি এখন যাই। ইউনিয়ন পরিষদে আমার আবার কাম আছে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অহনা, তোমার ভাগের অংশ কি করবে? ভাবি তুমি তো জানোই যে আমি ঢাকায় সেটেল হতে চাই, তাই চিন্তা করেছি জমি বিক্রি করে ফেলবো। বিক্রি যখন করবে তাহলে আমাদের কাছেই করো, আমি তোমার ভাইয়ের সাথে আলাপ করি। শুধু শুধু বাইরের মানুষের কাছে কেন বিক্রি করতে? আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, সমস্যা নেই। কি খালি মুখে কি গল্প মানায়? এই ধরেন ননদ ভাবি মুড়ি চানাচুর খেতে খেতে গল্প করেন। গাছের গোড়ায় কেটে আগায় পানি ঢেলে লাভ নেই। ইউ ব্লাডি ক্যারেক্টারলেস। আমি ক্যারেক্টারলেস? ইয়েস ইউ আর। ইউ চিট মাই ফ্যামিলি অ্যান্ড মাই ফাদার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ নো রাইটস টু জাজ মি। জাস্ট রিমেম্বার। হোয়াট? আপনি শিক্ষিত? কেন আপনারা কি চেহারা দেখে বিচার করেন যে কে শিক্ষিত আর কে অশিক্ষিত? আসলে তা না। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এরকম মূর্খের মতো একটা কাজ কেন করলেন? আমি আবার মূর্খের মতো কি করব? এই যে আপনি আমার বাবার মতো বুড়ো একটা লোককে বিয়ে করেছেন। নিজের যে বয়স্ক মানুষকে বিয়ে করলে কি মানুষ মূর্খ হয়ে যায়? এটা কোন বইয়ে কোন অধ্যায়ে লেখা আছে? আপনার কাছে আমরা যুক্তিতর্ক শিখতে আসিনি। আসলেও সেটা পারবেন না, কারণ আমি আইন নিয়ে লেখাপড়া করা একজন মানুষ। আপনি অ্যাডভোকেট? হ্যাঁ আমি অ্যাডভোকেট। দেখেছো, এই জন্যই তো বলি গ্রামের মেয়ে এত মারপ্যাচ কি করে শিখবে। যাই বলো ভাবি, সাবধানে থাকতে হবে। তোমাদের কারো কিছু বলার আছে? আমাদের কারো কিছু বলার নেই। উনি আমাদের টাকাটা দিয়ে দিলে আমরা আমাদের বাড়ির অংশ ছেড়ে দিয়ে ওনার নামে বসতভিটা ছেড়ে দেবো। বসত ভিটা ছেড়ে দেওয়ার কিছু নাই। এবারে আমি কিনে নিলেও বসত ভিটা আপনাদের নামেই থাকবে। এত ভালো হওয়ার নাটক করে লাভ নাই, আমরা জানি আপনি কেমন মহিলা। চুপ করো হাসান। কাউকে সম্মান দিতে না পারো, কিন্তু অসম্মান করতে পারো না। লজ্জা করে না আপনার? এই বয়সে রং তামাশা করতেছেন? না, লজ্জা করে না। অবশ্য সেই দিন খুব লজ্জা করেছিল। 3 বছর আগে তোমাদের মায়ের মৃত্যুবার্ষিকীতে তোমাদের সবাইকে আসতে বলেছিলাম। গ্রামের সবাই দোয়া মাহফিলে আসলেও তোমরা কেউ সেদিন আসোনি। সেই দিন খুব লজ্জা হয়েছিল। গত বছর বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। 1 মাসের মধ্যে তোমাদের ভাই বোনদের কারোর আসার সময় হয়নি আমাকে দেখা। নার্সরা এসে বারবার আমাকে বলেছে অন্যান্য রোগীদের আত্মীয় স্বজন দেখতে আসে, আপনার কেউ আসে না দেখতে। সেই দিন খুব লজ্জা হয়েছিল। 3 মাস আগে যেদিন সাবিনার কাছে গিয়েছিলাম সম্পত্তি উইল করার জন্য, আমার সন্তানেরা আমার সাথে কিরকম আচরণ করে সেটা শুনে সাবিনা খুব কেঁদেছিল। সেই দিন আমার খুব লজ্জা করেছিল, তবে এখন আর আমার কোনো লজ্জা করে না। আর আপনাকে বলি, টাকার লোভে আমার বাবাকে বিয়ে করতে আপনি লজ্জা করেনি?
আপনি কি লোভী? সাবিনাকে তোমরা লোভী বলছো? শুধু তোমাদের এই বসত ভিটা না, তোমাদের 3 ভাই বোনকে দেয়া সম্পত্তি যদি ও কিনেও নেয়, তাও ওর ব্যাংকের জমানো টাকার অর্ধেক শেষ হবে বলে আমার মনে হয় না। কাকে তোমরা লোভী বলছো? একেবারে মিথ্যা অবশ্য উনি বলেনি, একটু লোভ আমারও ছিল, এখনো আছে। পরিবারের লোভ, ভালোবাসার লোভ। আমরা বাবা মায়েরা সন্তানদের লালন পালন করি তাদের রোজগার খাওয়ার জন্য না। আমরা চাই সন্তানরা নিজের পায়ে দাঁড়ায়, বৃদ্ধ বয়সে আমাদের সেবা করবে, সেটাও আমরা চাই না। আমরা চাই বৃদ্ধ বয়সে সন্তানরা আমার কাছে থাকুক, আমাদের চোখের সামনে থাকুক। আপনি কাঁদবেন না বাবা। বাবা, আপনি আমার বাবাকে বাবা বলে ডাকছেন কেন? বাবাকে বাবা বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তাহলে আমরা যে এতদিন জেনে এসেছি আমাদের বাবার সাথে আপনার আপনারা যা জেনেছেন তা সবটাই ভুল আর বানোয়াট। তোমরা সেটাই জেনেছো, গ্রামের মানুষ যা রটিয়েছে। সত্যি কথা বলতে কি, গ্রামের মানুষ একটিবারও জিজ্ঞেস করেনি সাবিনা আমার কি হয়। তারা তাদের মতন করে ঘটনা রটিয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর আমরাও দেখতে চেয়েছি মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামতে পারে। তাই কে কি ভাবলো সেটা না ভেবে আমরা বাবা মেয়ে নিজেদের মতো থাকার চেষ্টা করেছি। কিন্তু আপনি নিজের বাবা মা, নিজের পরিবার ছেড়ে এখানে কেন থাকেন? বাবা মা থাকলেই তো বাবা মার সাথে থাকতাম। আমার কেউ নেই, আমি জন্মগত এতিম। আমি জানি না কে আমার বাবা কে আমার মা। এতিমখানায় পড়াশোনা করে আজ আমি উকিল হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি জানতে পারিনি বাবা মা কি জিনিস, পরিবার কি জিনিস। আর সাবিনাও আমার জীবনের কথা শুনে আমার মেয়ে হয়ে আমার কাছে থাকতে চেয়েছে। আর আমিও সন্তান পাওয়ার লোভে ওকে আমার কাছে রেখেছি। আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদ খুঁজে পেয়েছি। আমি পেয়েছি বাবা, আর বাবা পেয়েছেন তার সন্তান। আপনাদের সম্পত্তি নিয়ে আপনাদের যেখানে খুশি যেতে পারে। আব্বা, আমাকে মাফ করে দিন। আমরা না বুঝে আপনি অনেক অবহেলা করে ফেলছি, আমাদের ক্ষমা করে দেন। আমাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে যে মানুষটা নিজের ভবিষ্যৎ বিলিয়ে দিল, আমরা তার খোঁজ রাখিনি। হ্যাঁ বাবা, আমিও তোমার কাছে অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। আজ তোমরা যেভাবে সম্পদের পিছনে দৌড়াচ্ছ, একদিন তোমরাও বুঝতে পারবে বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হলো তার সন্তান। পৃথিবীতে বাবা মা না থাকা যে কি কষ্ট সেটা আমি জানি, অথচ মানুষ বাবা মা থাকা সত্ত্বেও তাদের অবহেলা করে। কে বলেছে? কে বলেছে তোর বাবা মা নেই? আমিই তোর বাবা, আমিই তোর মা। বাবা, এখন আপনার সন্তানরা আপনার কাছে ফিরে এসেছে, আপনি আপনার পরিবার ফিরে পেয়েছেন। এখন মনে হয় আমার চলে যাওয়া উচিত। না 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 না, চলে যেতে চাইলেই তো তোমাকে চলে যেতে দেব না। এখন সত্যি সত্যি আমার নিজের মেয়ে বানিয়ে তোমাকে এই বাড়িতে রেখে দেব। আমি তো আর আপনার নিজের মেয়ে না, কিভাবে আমাকে নিজের মেয়ে বানিয়ে রাখবেন? ওকালতি পাশ করেছো, কিন্তু আইনের মারপ্যাচ এটা তো এখনো শেখো নাই। পরের মেয়েকে কিভাবে নিজের মেয়ে বানাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আহসান। জি বাবা। আমি চাই সাবিনা এই বাড়িতে আমার পুত্রবধূ হিসেবে থাকবে। আপনার মতামতই আমার মতামত। মা সাবিনা, তোমার কিছু বলার আছে? না বাবা, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বাস, তাহলে তো সব সমাধান হয়েই গেল। একটা কথা সবাই মনে রাখবে, সম্পত্তি ভাগ হতে পারে, কিন্তু পরিবার যেন ভাগ না হয়।